ভারত সরকারের একটা নতুন স্ক্যাম। প্রভু রামকে ছুঁয়ে বলছি, মিথ্যে কথা বলছি না। এবার যে যত অন্ধভক্ত যা কিছু বলতে পারো, সেটা হচ্ছে, আচ্ছা বলো তো, যদি রাস্তা থেকে একটা ভিখারিকে তুলে এনে যদি আইপিএস বা আইএস বানানো হয়, এবং কেন বানিয়েছে? কারণ তার পরিবারের সবাইকে মেরে ফেলেছে, তাকে ইনসাফ দেওয়ার জন্য আইপিএস এবং বা আইএস বানিয়েছে। সে কি কখনো বিচার করতে পারবে? তোমাদের হিসাবে কি বলে? কখনোই কিন্তু পারবে না। তো এই যে তিলোত্তমার মা বা অভয়াদির মা, যাকে ভারত সরকারের পার্টিরা অস্ত্র বানিয়ে যে বিজেপির একজন নেতার পদে বসিয়েছে, সত্যি করে বলো তো, সে কি বিচার পেয়েছে? তিলোত্তমা, সেও বিচার পায়নি। এবং তিলোত্তমার মা, যাকে ওই পদে নিয়ে এসছে, সে কি বিচার পেয়েছে? সেরকম পায়নি। তো ব্যাপারটা বুঝতে পারছো, এটা সরকারের কত বড় স্ক্যাম। আর শুধুমাত্র তাকে ব্যবহার করে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু জিতলো। আমি কোনো রাজনীতি করি না, বাস্তবতা বলছি, কিন্তু তোমরা নিজের চোখের সামনে তার ফলটা দেখতে পাচ্ছ। সে কিন্তু এখনো ইনসাফ পায়নি। তো ওটাই হচ্ছে মেন কথা। এবার অন্ধভক্তরা গালাগালি দেবে, কিন্তু আমি বাস্তবতা বলবো। আমি তো বললাম আমি রাজনীতি করি না, কিন্তু আমি বাস্তবতাটা বলবো। সে কিন্তু এখনো বিচার পায়নি, আর কোনোদিনও পাবেও না। কারণ তাকে ভারত সরকার ব্যবহার করেছে অস্ত্র হিসাবে, ভোট পাওয়ার লোভে, এবং অন্য একটা পার্টিকে হারানোর জন্য। সেই পার্টি হেরেছে বা না হেরেছে তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু বাস্তবটা তোমরা একটু স্বীকার করো।